Hey, hello everyone. Welcome back to my channel Kamla's Kitchen and Lifestyle. আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো বর্তমানে আমি চেন্নাইতে আছি, আর এখান থেকেই আজকে তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি বানাচ্ছি। আমার এই রুমটা সবথেকে বেশি ভালো লেগেছে এই জিনিসটাই যে এখানে রান্নার ব্যবস্থা আছে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, যেহেতু গতকাল রাতে আমরা সিদ্ধ ভাত খেয়েছিলাম, তার জন্যই আজ সকাল সকাল গিয়ে 2 ধরনের মাছ কিনে নিয়ে এসেছিল। সেগুলি আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজ ঘর থেকে এত দূর থাকার পরেও মাকে করতে দেখা একটা কাজ বা মায়ের থেকে শেখা জিনিস আজ কাজে এসে গেল। তার জন্যই হয়তো বলে কোনো কাজ শিখে রাখলে বা দেখে রাখলে কোনো না কোনো দিন নিশ্চয়ই কাজে আসে। আর সে কাজটা হলো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। তখন মাকে দেখতাম মাছ রাখার জন্য মাছকে খুব ভালো মতো ভেজে ঠান্ডা করে সেটাকে রেখে দিত। তো সেই ট্রিক্সটা আজ আমার কাজে এসে গেল। এখানে রান্নার সমস্ত ব্যবস্থা ছিল, বাসন থেকে কড়াই, গ্যাস সব কিছুর ব্যবস্থা ছিল, কিন্তু মাছটা ফ্রোজেন করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। তো সেজন্যই, যেহেতু 2 পদের মাছ এনেছে, একসঙ্গে খাওয়া তো সম্ভব নয়, তার জন্য আমি সেই কথাটা মনে করে আজ কিছুটা মাছ ভেজে ঠান্ডা করে রেখে দিলাম। তো সেজন্যই বললাম, জিনিস শেখা থাকলে কখনো না কখনো নিশ্চয়ই কাজে এসে যাবে। এখানে আমি মাছগুলি ভালো মতো পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে রাখছিলাম। আর ঘর থেকে এত দূরে থাকার পরেও নিজের হাতে রান্না করে খেতে পাচ্ছি, সেটা একটা অন্য অনুভূতি। এখানে অল্প জিনিসের মধ্যেই কাজ করতে হবে। আর চেন্নাইতে এসে সবারই একটু খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হয়, বিশেষ করে বাঙালিদের, কারণ সবাই তো আর সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করে না। কিন্তু আমি পছন্দ করলেও আমার বাড়ির সকলে পছন্দ করে না। তো তার জন্য এই রান্নাঘরটা থাকায় সুবিধাই হয়েছে। আমি এখানে রান্না করতে করতে ভিডিও করছিলাম, সেটা আমার হাজব্যান্ড লক্ষ্যই করেনি। তো আমাকে সে বলছিল মাছগুলি খুব ভালো করে ভেজে রেখো, ভেজে একটু ঠান্ডা করার পরে তারপরে ঢাকবে। তো হঠাৎ করে দেখে আমার ভিডিওটা অন আছে, তার জন্য দেখে হাসছিল। আর এখানে সকালে কি খাবে সেটারই আলোচনা হচ্ছিল। তাই আমি এখানে প্রথমে মাছগুলি সব যেটা যেটা রেখে দেবো সেগুলি ভালো মতো ভেজে আলাদা করে উঠিয়ে রেখে দিচ্ছিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি করে মাছ দিয়ে ভাজা করলাম। এটাই আজকের আমাদের সকালের খাবার ছিল। তো এভাবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে নিশ্চয় জানিয়ে যাবে। আর এই বটিটা দেখেছো? এই বটিটা দেখে খুবই কিউট লেগেছে আমার। আমি যদিও বটি দিয়ে কাজ করতে অত স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবুও বটিটা অসময়ে খুব ভালোই স্বাদ দিয়েছে। তো এখানে আমার আলু দিয়ে মাছ ভাজা রেডি হয়েছে, যেটা আমরা সকালে ভাত দিয়ে গরম গরম খেয়েছিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।